হ্যালো, ওয়েলকাম টু ডেইলি সোয়াদ। আমরা আজকে আবার অনেক দিন পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমাদের লাস্ট ট্রিপ আমরা বোধহয় দার্জিলিং করেছিলাম, আর আমরা কিছুদিন আগে পুরীর ব্লগ দিয়েছি, মানে এটা অনেক আগে ছিল আমাদের পুরীরটা। সেই আই থিঙ্ক অক্টোবর, এন্ড অফ অক্টোবর ছিল। বাট আবার ডেনমার্কে ফিরে আসার পর আমাদের প্রথম এটা ঘুরতে যাওয়া লাড্ডুর সাথে। লাড্ডু হাই বলো। হাই বলছে লাড্ডু। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ হাই। লাড্ডু 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 ওয়েলকাম টু ম্যালাগা। তাহলে আমরা কোথায় চলে এলাম? আমরা হচ্ছি স্পেনের কোস্টা ডে সল। আর আমরা কি লাস্ট হচ্ছে ব্যাগেজ কালেক্ট করলাম, কেন কি আমরা ডিউটি ফ্রিতে একটু আটকে গেছিলাম। আটকে যাইনি, মানে পরিকল্পিতভাবে আটকে গেছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ট্রেন ধরে মারিয়া জামরোনা, যেটা মালেগার সেন্ট্রাল স্টেশন, সেখানে যাব। সেখান থেকে বাস পাসটা কেটে নিয়ে সেখান থেকে আমাদের হোটেলের জন্য যাব, এবং লাড্ডু ইজ অল এক্সাইটেড। আমরা এখন ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। আর একবার এখানে ওয়েদারটা দেখাচ্ছি, এত সুন্দর ওয়েদার। মানে যেহেতু আমরা কোপেনহেগেন থেকে এসেছি, তাই জন্য আমাদের জন্য এই ওয়েদারটা সাংঘাতিক ভালো লাগছে। কি সুন্দর ওয়েদার, পিছনে সান দেখা যাচ্ছে, মানে সান মানে প্রচণ্ড সানি, গরম একদমই, ঠান্ডা তো নেই, গরম মানে খুব সুন্দর ওয়েদার। তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা হোটেলের দিকে যাব, ট্রেন ধরে হোটেলে যাব। কিন্তু ওয়েদারটা দেখে আমি সুপার এক্সাইটেড হয়ে গেছি, কারণ ইন্ডিয়াতে এত সুন্দর ওয়েদার থাকে না, তারপর আসার পরে ডেনমার্কে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে এখানে আবার এসে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই জন্য এই ছোট্ট ক্লিপিংটা এর জন্যই করলাম যে আমি খুব খুশি ওয়েদার দেখে। এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে সেন্ট্রাল আলমাদা বলে স্টপটায় নেমেছি, যেটা হচ্ছে মেন সেন্ট্রাল স্টেশনের এক স্টপেজ পর। এবং আমরা এখন যেটা ম্যালাগার ফেমাস সোহো ডিস্ট্রিক্ট, সেটার থ্রু দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে আমাদের এয়ারবিএনবিতে গিয়ে হাজির হবো। অলরেডি রুম রেডি আছে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন আমাদের সাথে ম্যালাগা সিটিটা ঘুরে দেখুন। আমি একটা মার্কেটে এসেছিলাম, এই মার্কেটটা বললো আনটিল জুন ওরা পুরোটাই খোলা থাকে। অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এখানে বিড়ালের রিলেটেড বহুত কিছু পাওয়া যায় না কেন। আর একটা হচ্ছে বহুত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষত ওইগুলো কি বলে না, হ্যাঁ ড্রিম ক্যাচার, খুব সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার পাওয়া যাচ্ছে। অনেকগুলো পছন্দ করলাম, কিন্তু আমার লাগেজ ড্রপ করিনি বলে কিনতে পারিনি। ভীষণ হ্যাপেনিং একটা সুন্দর জায়গা, ওয়েদার ওয়াইজ সব কিছু এক্সট্রিমলি গুড। কিন্তু এখন লাড্ডুকে না খাইয়ে আমরা আবার এখন ঘুরবো, সেই জন্য এখন আমাদের মনে হয় যাওয়াটা উচিত। আই উইল কাম ব্যাক সুন। My last name is Tom. Yeah. I'm not gonna give you. আমরা এখন হোটেল রুমে চলে এসেছি। হোটেল মানে আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, সেখানে আমরা চলে এসেছি।
অ্যাপার্টমেন্টটা খুব ভালো জায়গা, খুব লোকেটেড ইন এ ভেরি গুড প্লেস ইন সিটির মধ্যে, কিন্তু একটু ছোট আমাদের মনে হচ্ছে যে একটু ছোট। তো সেই জন্য মানে ঠিক আছে, ওকে ফাইন, আমরা তো অত থাকবো না, আমরা মোস্টলি ঘোরাফেরাই করব। তো একটু ছোট, ওই যে একটা বেড, এখানে একটা সোফা, আর ওইদিকে কিচেন, ওইখানে লাড্ডু হাঁটাচলা করছে। হ্যাঁ, তো এমনি সব ঠিক আছে, কিন্তু পরিষ্কার খুব ভালো, সুন্দর এবং লোকেটেড, খুব সুন্দর জায়গা, মানে সেন্ট্রালে লোকেটেড। বাট প্রবলেম ইস একটু ছোট, এবং আমাদের মনে হয় বিছানা বেডটাও একটু ছোট আমাদের 3 জনের জন্য। বাট ঠিক আছে, আমরা যেহেতু ঘুরবোই মেনলি রাত্রিরে ঘুমানোর জন্য, ইটস ফাইন। তো এখন আপাতত আমরা সবাই বাড়ি থেকে স্নান টান করে ঠরে এসেছিলাম, কিন্তু লাড্ডুকে তো করাইনি, অনেক ভোরে বেরিয়েছি আমরা বাড়ি থেকে, প্রায় বেরিয়েছি কটায় ভোরবেলা, সুরজিৎ কটায় বেরিয়েছে? 4টে 4:30 সময় বেরিয়েছি। তো ওকে তো করানো যায়নি, বাট আমরা স্নান টান করেই বেরিয়েছিলাম। তো আমরা এখন একটু বসে রেস্ট নেবো, আর লাড্ডুকে একটু ক্লিন করে, এই লাড্ডু ডোন্ট গো, লাড্ডু লাড্ডু। এটা বাইরে দিয়ে লক হয়ে গেলে চাপ আছে। তো আমরা এখন আপাতত লাড্ডুকে, এই লাড্ডু নো, লাড্ডু ফ্রেশ হয়ে, লাড্ডুকে ফ্রেশ করে আমরা লাড্ডুকে খাইয়ে তারপর আমরা জানি না কি করবো, যেরকম করবো সেরকম ভিডিও করব, তাই তো লাড্ডু? লাড্ডু বলো হাই। সিরিয়াসলি রক্ত জবা ফুটেছে, দেখো এই যে জবা ফুল, রক্ত খেয়েছে রে। আমি এই ক্রাইমটা করতে চাইনি। এই যে জবা ফুল, এই যে জবা জবা, রক্ত জবা, মানে আমি মনে হচ্ছে আমাকে এখন ডেনমার্ক থেকে চলে আসতে হবে। একটা ফুল থাকে না গাছে, আগের দিন বজরঙ্গ বলির পুজো করার জন্য ফুল দোকানেও পেলাম না, আমি গাছ কিনে নিয়ে চলে এলাম এখানে। তো গাছে গাছে রক্ত জবা, ক্যাকটাস, ও ক্যাকটাসে ফুল হয় না মানে, বাট গাছ আছে। আচ্ছা, আমরা এখন আবার ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে, এই আমার ফুলটা আবার ভরে যাচ্ছে তো আমরা একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাড্ডুকে খাইয়ে। লাড্ডু এখন খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখানে লাড্ডু ঘুমাচ্ছে। আমরা এখন নিজেরা একটু লাঞ্চ করতে যাচ্ছি, একটু আশেপাশে একটু ঘোরার প্ল্যান করছি, কি করছি জানি না, বাট এখন বেরিয়ে পড়ছি। সুরজিৎ কি বলছো? আমরা এখন ম্যালাগুয়েটা বিচ, যেটা ওটার পাশেই আমরা আমাদের এয়ারবিএনবিটা নিয়েছি। আমাদের পিছে হচ্ছে ম্যালাগুয়েটা বিচ। এটা হচ্ছে যেটা প্যারিসের ছোট ভাই সেন্টার পম্পিডুর পাশে আমাদের থাকা, এবং আমরা এখন সুন্দর বিচের পাশ দিয়ে স্ট্রোল নিচ্ছি এবং একটা খুব হাইলি রেটেড ছোট্ট টাপাস বারে যাচ্ছি কিছু লোকাল কুইজিন ট্রাই করতে। তো আমাদের সঙ্গে ছিল। আর সুরজিৎ বলছে যে এটা নাকি পুরি লাগছে, বলো পুরো সেটা? হ্যাঁ, এটা পুরো পুরি একটা ভাইবস পাচ্ছি। লোকজন যেরকম ঘুরছে, হাতে আবার কয়েকজন দেখলাম ঠুঙা নিয়ে যাচ্ছে, মনে হলো মন্দির থেকে বেরিয়েছে। রক্ত জবা ফুলও ফুটেছে, মানে জবা ফুল। তো মালাগানা পুরি ধরতে পারবেন না। আমি সোয়েটারটা এমনিই পরেছি, কারণ ওই ডেনমার্ক থেকে এসেছি তো, ভেতরে ভয়টা কাটেনি যে আবার ঠান্ডা লাগতে পারে। বাট এত একদম সোয়েটার পরা দরকার নেই, সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে সমুদ্র ধার বলে, আদারওয়াইজ দারুণ দারুণ ওয়েদার। আচ্ছা, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ডিফিকাল্ট নামটা, সবাই হাসাহাসি করবে আমার ওপরে, আবার ভুলভাল নাম বললে বা সুরজিৎকে জিজ্ঞেস করলে। এটা একটু একটু ডিফিকাল্ট স্প্যানিশ নেম, আমি লোকেশনটা ট্যাগ করে দেবো। ভীষণ ভালো এটা, মানে মানে ইনস্টাগ্রাম না ফেমাস, এটা খুব ভালো এখানে খাওয়া দাওয়া। এটা একদম বিচের ধারে, তো ওদের কাছে প্রচুর ফিশ আইটেম আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এটা, এবং আমরা খেতে এসেছিলাম, তো আমরা কিউতে আছি, এখনও অনেকক্ষণ বাকি আছে। আমাদের বললো ওয়েট করতে হবে, আমরা বললাম নো প্রবলেম, আমরা ওয়েট করতে পারি বাইরে। তো আমরা একটা ড্রিঙ্ক নিয়ে, একটু অলিভ নিয়ে আমরা বসে এখন এখানে বসে আছি। ওরা আমাদের টার্ন এলে আমাদের ডাকবে, তখন আমরা কি অর্ডার দেবো দেখাবো। কিন্তু রেস্টুরেন্টে খুব ভালো এবং খুব প্রচণ্ড ভিড়, মানে একটা জায়গাও খালি নেই। আমরা অনেকক্ষণ খাবার অর্ডার দিয়েছি, এখন খাবার এলো, অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করেছি, 4:30 বেজে গেছে, তারপর খাবার এলো। ওরা বললে খাবারটা একটু টাইম লাগে হতে, সেটা বলেনি অর্ডার দেওয়ার সময়। যাই হোক, লাড্ডু উঠে গেছে, লাড্ডু ওঠার আগে এলো আমার সুবিধা হতো, বড় বিরক্ত করবে খাবারের সময়। যাই হোক,
এটা খুব ফেমাস, এটা হচ্ছে ব্ল্যাক পেয়ালা, ব্ল্যাক কার্বন পেয়ালা, ব্ল্যাক সি ফুড পেয়ালা। ব্ল্যাক সি ফুড পেয়ালা। এবার আমি জানি না কেমন খেতে হবে, লেটস ট্রাই। এটা দেখতে কালো কিন্তু খেতে খারাপ না, ভালোই। এটা সি ফুডের মানে হচ্ছে মাছের, এটা কিছু চিংড়ি মাছের, আর কিছু আইটেম নেই ওর মধ্যে, শুধু চিংড়ি মাছই আছে। খেতে ভালোই লাগছে, মানে ভালো ইউনিক টেস্ট। তো ট্রাই করলাম। হ্যালো, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ আমরা কালকে একদমই ঘুমাইনি, 1 ঘন্টা মতো হয়তো ঘুমিয়েছি, তাই জন্য টায়ার্ড, যেই খাবারটা পেটে পড়েছে ওই জন্য ঘুম পাচ্ছে। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করেছি। কেমন খেলে? খেলাম ভালোই, আইটেমটা যথেষ্ট ইউনিক, কিন্তু আমার মনে হলো একটু সল্ট ফ্লেভারটা বেশি, হ্যাঁ, এবং দাঁত মুখ সব কিছু একটা ব্ল্যাকিশ টিঞ্জ থেকে যায়, হুইচ ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান ওয়াশ ইউর মাউথ। কিন্তু হ্যাঁ, আমি বলবো 10-এ 7, হ্যাঁ, 10-এ 7-এর মতো। একটু সল্টি ব্যাপারটা স্ট্রং। কিন্তু রেস্টুরেন্টটা খুব ভালো, এবং ভালো। যেহেতু ম্যালাগোটা বিচের একটু ইন্টিরিয়ারের দিকে, সেই জন্য খাবারগুলোর প্রাইসিং বলুন কি কোয়ালিটি বলুন, সবই খুবই কোয়াইট রিজনেবল অ্যান্ড কোয়াইট গুড। তো আমরা তো খেয়ে, তো এখন আমরা অ্যাকচুয়ালি একটা প্ল্যান করেছিলাম আজকে, যেহেতু কালকে আমাদের একটু লং ডে আছে, তো আজকে আমরা প্ল্যান করেছিলাম একটু ফ্ল্যামেঙ্কো ড্যান্স দেখতে যাব। তো আমরা সেখানটাতেই যাচ্ছি, দেখছি যদি টিকিট পাওয়া যায় তাহলে আমরা আজকে একটা ফ্ল্যামেঙ্কো ড্যান্স শো এনজয় করব। তো আমাদের সঙ্গে থাকুন এবং মেলাগাটাকে আমাদের চোখ দিয়ে আপনারাও উপভোগ করুন। বাবা, আমাদের চোখ ফ্রম দি আই। on the eyes। লাড্ডু কি বলছিস রে তুই? লাড্ডু তুই কি বলছিস বল? हवा हवा के हवा मुझको आने दे। আমরা চলে এসেছি ফ্ল্যামেঙ্কো শো দেখতে। এইটা হচ্ছে আমাদের সিট নাম্বার 217। আমি আর লাড্ডু কি পাপা, আমরা 3জন দেখবো। আর লাড্ডু আমাদের কতটা দেখতে দেয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মনে হয় দেখতে দেবেও, পছন্দ করে এসব নাচানাচি। তো দেখা যাক, এখন আমরা দেখি। আমরা আবার এখনও মানে স্টার্ট হয়নি, স্টার্ট সুন। তো যখনই হবে তখন আবার আমরা কানেক্ট করবো। না Bye. Okay. Passion and art from this wonderful country, Spain. Les rogamos por favor que si toman vídeos o fotografías los hagan siempre con el
দেখে এখন বেরোলাম। এটা ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমরা কিছু ক্লিপিংস দিয়েছি, এটা 1 ঘন্টার পারফরমেন্স। আর সবচেয়ে প্রশংসনীয় জিনিস, ওরা তো পারফর্ম করেছে ভালো, নো ডাউট। আমার ছোট্ট লাড্ডু সোনা, ইয়েস লাড্ডু, লাড্ডু যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে মানে এটা বলার বাইরে। ও প্রতিটা মুহূর্তে পুরো ক্ল্যাপ করছে, তালি দিচ্ছে, পায়ে তাল দিচ্ছে এবং পুরো 1 ঘন্টা 1 ফোঁটা কান্না তো দূরের কথা, মানে ওর চোখের পাতা পড়ছে না এবং ও ক্ল্যাপ করছে, ও পায়ে তাল দিচ্ছে, ও যা যা করছে। যেই শেষ হয়ে গেল আর ও কান্না শুরু করে দিল। ঠিক আছে, ওই টাটা করছে। হ্যাঁ, তো আমাদের যে সাপোর্টটা করলো, থ্যাংক ইউ লাড্ডু। আর আমাদের আপাতত আজকের দিনটা আমরা এখানে র্যাপ আপ করবো, বিকজ উই আর এক্সট্রিমলি টায়ার্ড। সেই রাত্রি 2টোর থেকে 2:30টার থেকে চলছে। তো এখন একটু সুপার মার্কেটে গিয়ে আমরা কুটিকাটি কিনবো, লাড্ডুর কিছু খাবার টাবার। তারপর আমরা বাড়িতে যাব, গিয়ে লাড্ডুকে খাইয়ে আমরা বোধহয় ঘুমিয়ে পড়বো। জানি না কখন ঘুমাবো, বাট আপাতত এটা আমরা এখন আজকের দিনটা এন্ড করলাম। সি ইউ টুমরো, আবার নতুন জায়গায় যাবো কালকে। বাই বাই।